তিনটি বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট, সামনে ওপেন বারান্দা এবং সামনে একটি পোর্চের ডিজাইন সহ এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে রয়েছে, বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে। আজকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে তিনটি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন এবং সামনে ওপেন বারান্দা এবং সামনে একটি পোর্চের ডিজাইন সহ একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি চলমান। তো এই বাড়িটি এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটা সঠিক ধারণা আজকের এই ভিডিওটির মাধ্যমে দিব। আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া এই বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে নেওয়া হয়েছে এবং বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখতে কীরকম হবে সেটিও আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো ভিউয়ার্স, প্রথমে একটু ধারণা দিয়ে দিব এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে কীভাবে করা হয়েছে। তো এই বাড়িটি প্রথমে যে বেসগুলো করা হয়েছে এগুলো হচ্ছে আপনার সাইডের যে বেসগুলো রয়েছে এগুলো হচ্ছে 3 ফিট বাই 3 ফিট এবং মাঝের যে বেসগুলো রয়েছে এগুলো হচ্ছে 3.5 ফিট বাই 3.5 ফিট। আর সাইডের কলমগুলো হচ্ছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এবং মাঝের যে কলমগুলো রয়েছে এগুলো হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। সবগুলো কলমেই 4টি এবং 6টি করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। যেহেতু একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করা হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে 12 মিলি রডেই কলমে ব্যবহার করা হচ্ছে, বিমে ব্যবহার করা হয়েছে। তো এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান। তো আপনারা দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে 36 ফিট এবং প্রস্থ রয়েছে 24 ফিট। তো 864 স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে এই ডিজাইনটি খুবই চমৎকার করে কিন্তু সাজানো হয়েছে। তো এটিতে দেখতে পাচ্ছেন প্রথমে সামনে একটি পোর্চের ডিজাইন দেওয়া হয়েছে, তারপর দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকতে কিন্তু আপনি ওপেন বারান্দা পেয়ে যাচ্ছেন। তো এখানে ড্রয়িং ডাইনিং হিসাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে পোর্চের 2 সাইড দিয়ে কিন্তু আপনি এক সাইড দিয়ে হচ্ছে এখানে কিচেন রুমের পাশে এখানে ডাইনিংয়ের ব্যবস্থা করা যাবে, আর এখানে যে বাথরুমের সাইড দিয়ে জায়গাটুকু রয়েছে এখানে হচ্ছে আপনি ড্রয়িং রুমের ব্যবস্থা করা যাবে। তো তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন যে কিচেনের ব্যবস্থা করা হয়েছে। তো কিচেন রুমটি দেখতে পাচ্ছেন যে 6 ফিট বাই 9 ফিট করা হয়েছে, আর এই পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন যে 5 ফিট বাই 9 ফিট একটি কমন টয়লেট করা হয়েছে। যেহেতু এটার মাধ্যমে কোনো অ্যাটাচ টয়লেট দেওয়া নাই, সিম্পলের মাধ্যমে কম খরচের মাধ্যমে কম জায়গার মাধ্যমে করা হয়েছে। তো এখানে কোনো অ্যাটাচ টয়লেট করা হয়নি, শুধু একটা টয়লেটই দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার একটি কমন টয়লেট। তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3টি বেডরুম পিছনে কিন্তু দেওয়া হয়েছে। তো 2টি বেডরুম হচ্ছে আপনার 11.5 ফিট বাই 13.5 ফিট করে, আর একটি বেডরুম হচ্ছে আপনার 11 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। তো ভিউয়ার্স, এই ডিজাইনটি খুবই অল্প জায়গার মাধ্যমে সিম্পলের মাধ্যমে 3টি বেডরুম, একটি কিচেন এবং একটি টয়লেট, সামনে একটি পোর্চের ডিজাইন এবং ওপেন বারান্দা সহ খুবই চমৎকার করে সাজানো হয়েছে। এটা সিম্পলের মাধ্যমেই সাজানো হয়েছে, অল্প জায়গার মাধ্যমে যেন খরচটা একটু কম হয়। এই ডিজাইনে যদি আপনারা বাড়ি করেন তাহলে কিন্তু আপনার খরচ কম হবে। আর এটাতে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে সিঁড়ি দেওয়া হয়নি উপরে ওঠার জন্য। সিঁড়ি যদি আপনি দিতে চান তো সেক্ষেত্রে আপনার জায়গার প্রয়োজন হবে, খরচ বাড়বে। আর আপনি যদি সিঁড়ি প্রয়োজন হয় তাহলে আপনি বাইরে সিঁড়ি একটা অ্যাঙ্গেল দিয়ে করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা সেভ হবে। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটি যেহেতু আমাদের কাজ চলমান, দেখতে পাচ্ছেন যে গাঁথনির কাজ শেষে এখন প্লাস্টারের কাজ চলতেছে। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটি এতটুকু কাজ করতে এখানে খরচ হয়েছে 10,50,000 টাকা। তো এখানে যে কাজগুলো বাকি রয়েছে সেটি হচ্ছে ফ্লোরের টাইলস, বাথরুম টাইলস, কিচেন টাইলস এবং এখানে সামনে কিছু প্লাস্টারের কাজ বাকি রয়েছে, আর হচ্ছে আপনার দরজা জানালা এবং রঙের কাজ। ওই কাজগুলো কমপ্লিট করতে আরও এখানে 5 থেকে 5.5 লাখ টাকার মতো খরচ হবে। তো সব মিলিয়ে বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি কমপ্লিট করতে 16 লাখ টাকার মতো খরচ হবে। তো অনেক ভাই আছেন 3 রুমের একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আশা করি খুবই হেল্পফুল হয়েছে। তো আপনারা যারা এই একতলা ফাউন্ডেশন দিয়ে সেমভাবে সেম ডিজাইনে আমি যে ডিজাইনটি দেখিয়েছি সেম ডিজাইনে যদি আপনারা বাড়ি করতে চান তাহলে বর্তমান সময়ে আপনি 15 থেকে 16 লাখ টাকার ভিতরে কিন্তু একতলা একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।